নানা বাধা কাটিয়ে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে 4 ট্রাকে 12 টন ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে। প্রত্যেক বছর অপেক্ষায় থাকি বাংলাদেশ থেকে ইলিশ আসার জন্য। তো এই বছরও ইলিশ এসছে দুর্গাপুজো আত্মীয় স্বজন আপ্যায়ন করার জন্য। তো বাংলাদেশ সরকারকে অনেক ধন্যবাদ। বৃহস্পতিবার দুপুরে কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল বন্দর দিয়ে ইলিশের প্রথম চালান ভারতের পেট্রোপোল বন্দরে প্রবেশ করে। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ভারতের ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় 49টি প্রতিষ্ঠানকে 2420 মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানির অনুমতি প্রদান করে। সেই প্রেক্ষিতে আজকে বেনাপোল স্থলবন্দরের মাধ্যমে 4টি প্রতিষ্ঠানের মাধ্যমে 12 মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানির জন্য আমরা অনুমতিপত্র প্রদান করেছি। এখানে প্রতি কেজি ইলিশ মাছ $10 করে রপ্তানি হচ্ছে এবং এটি আগামী 12ই নভেম্বর পর্যন্ত চালু থাকবে। ইলিশের রপ্তানিকারক বাংলাদেশ জেএস এন্টারপ্রাইজ, সাজ্জাদ এন্টারপ্রাইজ ও সোনালী এন্টারপ্রাইজ সহ 4 রপ্তানিকারক। আমদানিকারক ভারতের আরজে ইন্টারন্যাশনাল ও কেবিসি ইন্টারন্যাশনাল। ভারতে যে ইলিশ রপ্তানির কাজ শুরু হয়েছে, আমরা চাঁদপুর থেকে ইলিশ মাছ নিয়ে আসছি আমাদের এই ট্রাকে। এখন বেনাপোল বন্দরে কার্যক্রম হয়ে গেলে আমরা ভারতে যাব ইলিশ মাছ নিয়ে। দেশের 49 জন রপ্তানিকারককে 2420 টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। শর্ত দেওয়া হয়েছে আগামী 13 অক্টোবরের মধ্যে শেষ করতে হবে রপ্তানি। প্রতি কেজি ইলিশের মূল্য ধরা হয়েছে $10, যা বাংলাদেশি টাকায় 1180 টাকা। গত বছর ইলিশ রপ্তানির অনুমতি ছিল 3900 মেট্রিক টন, রপ্তানি হয়েছিল মাত্র 663 মেট্রিক টন। এবছর বৃহত্তর স্বার্থে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এদিকে বিসিবির তথ্যমতে বাংলাদেশের মোট মাছ উৎপাদনের প্রায় 12% ইলিশ। দেশের জিডিপিতে এটি 1% অবদান রাখে। বাংলাদেশের জেলেরা বছরে 6 লাখ টন ইলিশ ধরে, এর মধ্যে বেশিরভাগই রপ্তানি হয়। দুর্গা উৎসব উপলক্ষে ইলিশের প্রথম চালান আজকে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়েছে। যদিও বাংলাদেশে ইলিশের সংকট রয়েছে, তারপরও রাষ্ট্রের বৃহৎ স্বার্থ বিবেচনা করে সরকারের সিদ্ধান্ত নিয়েছে। ইলিশ রপ্তানির মধ্য দিয়ে উভয় দেশের বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পাবে, সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে এবং আমরা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করব। জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে 2019 থেকে 20 অর্থবছরে 476 টন ইলিশ ভারতে রপ্তানি হয়। এরপরে 2020-21 অর্থবছরে 1699 টন ইলিশ রপ্তানি হয়। অন্যদিকে 2021 থেকে 22 অর্থবছরে 1230 টন, 2022-23 অর্থবছরে 1331 টন ইলিশ রপ্তানি করা হয়। সবশেষ 2023-24 অর্থবছরে 802 টন ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে। গত 5 বছরে মাত্র 5,30,000 মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হয়েছে ভারতে।